আরে সেই জন্যই তো রানীমা আমাকে ওইখানে যেতে বলেছেন। তিনি জানেন যে ওই প্রতিবেশী গ্রাম সুবাদে কামারপুকুরের বহু লোক, এমনকি খোদ জমিদার লাহামশাইও আমার সুপরিচিত। তাই আমার মাধ্যমে খবরটা জেনে নিয়ে তারপরে হয়তো রানীমা আপনাকে যেতে বলবেন, বা সরাসরি হয়তো তিনি কোনো ব্যবস্থা নেবেন। বাহ, আপনার বুদ্ধির প্রতি আমার আস্থা বাড়ল। অবশ্য কোনোদিনই কম ছিল না, কারণ আমার আজও মনে পড়ে সে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সেই সংকটের দিনগুলোর কথা। মনে পড়ে সারা কলকাতাবাসী তথা কুলীন ব্রাহ্মণ সমাজ আমাদের একে একে প্রত্যাখ্যান করেছিলেন। তখন আপনিই তো ঝামাপুকুর চতুষ্পাটি থেকে বিধান এনে দিয়েছিলেন, আর যথা সময় সেই মানুষটিকে এনেও হাজির করেছিলেন। সেই স্বর্গগত আত্মার উদ্দেশ্যে আমি আজও প্রণাম জানাই। এবং আমি বিশ্বাস করি তিনি যেখানেই থাকুন সেখান থেকে আমাকে তিনি রক্ষা করছেন। রানীমার শরীরে ভীষণ ব্যাধির প্রকোপ, অথচ তিনি জেদ ধরে পড়ে আছেন যে দক্ষিণেশ্বর থেকে এক চুলও নড়বেন না। কারণ তার বিশ্বাস, ছোট ভট্টাচ ফিরে না এলে জগন্মাতার আপনজন বলতে মন্দিরে কেউ থাকবে না, সুতরাং তিনি নড়বেন না। রানীমা কি আপনাকে এ কথা বলেছেন? না, এটা আমার অনুমান। শুধুমাত্র এই অনুমানের উপর ভিত্তি করে এসব কথা সেখানে আমি জানাই কি করে বলুন তো? না না, আপনাকে তো আমি জানাতে বলছি না, আপনি কথাটা নিজে জেনে রাখুন। তারপর বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। যথা আজ্ঞা। নায়েব মশাই, নায়েব মশাই, আপনি ঠাকুরকে গিয়ে আমার কথা জানাবেন। নাকে বলবেন তিনি ফিরে না এলে তার ছোট গিন্নি আর বাঁচবে না। এসব তুমি কি বলছো মা? আপনি আপনি তাকে জিজ্ঞাসা করবেন, জানতে চাইবেন আমরা কে কবে তার কাছে কোন অপরাধ করেছি যার জন্য তিনি আমাদের সকলকে ফেলে রেখে চলে গেলেন। তার স্বীকৃতির পুণ্যে তিনি আমার জীবনের অনেক অনেক অভাব পূরণ করে দিয়েছিলেন, সেগুলো আমি আবার তাকে ফিরিয়ে দেব। আমি তাকে সব বলবো মা। হ্যাঁ, আপনি বলবেন, আপনি বলবেন তাকে ছাড়া মায়ের মন্দির অন্ধকার হয়ে গেছে। তাকে ঘিরে আমাদের সকলের জীবনে যে আলো জ্বলে উঠেছিল সেগুলো কুয়াশায় ঢাকা পড়ে গেছে। নায়েব মশাই, আমি ভেতরে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন। এত অস্থির হলে চলে মা? আমি তো সেখানে যাচ্ছি, গিয়ে তার বাড়ির অবস্থাটা দেখি, তার নিজের অবস্থাটা। নায়েব মশাই, নায়েব মশাই, আপনি আর কার হয়ে কি বলবেন আমি তাকে জানি না, আমার হয়ে তাকে একটা কথা জিজ্ঞেস করবেন। তোমার আবার কি কথা গো? মানে আমি তো এমনিতেই তার কাছে অনেক পাপের ভারে ভারী হয়ে আছি, তিনি কি সেই সব ধরেই আমাদের এত কষ্ট দিচ্ছেন? তা তোমার পাপের ফিরিস্তিটা তার কাছে কি আছে? তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি নিশ্চয়ই সবই জানেন। আমি তাকে ঠিক চিনতে পারিনি, আর পারিনি বলেই তাকে আমি অনেক কটু কথা বলেছি। এক সময় তো আমি মাকে বলেছি যে ওকে দেশের বাড়িতে পাঠিয়ে দাও। তার সব কাণ্ড কারখানা দেখে আমার খ্যাপামো পাগলামো বলেই মনে হতো, আর এই নিয়ে আমি মায়ের সঙ্গে বহুবার ঝগড়া করেছি। নায়েব মশাই, মানুষটাকে আমি চিনতে চাইনি, আর আজ সেই মানুষটার অভাবে জানবাজার রাজবাড়ির এত বড় জাহাজটা ডুবতে বসেছে। সেটা মনে হয় আমারই পাপে। অন্যের পাপের ওজন তো আমার জানা নেই, আমার নিজেরটুকু ছাড়া। লোভ, স্বার্থ, সংকীর্ণতা, এই সব মিলিয়ে বারবার বারবার
আমি অনেক ছোট মনের পরিচয় দিয়েছি, এই হয়তো তারই ফল। ভেবো না মা, ভেবো না। বোধ যদি এসে থাকে তবে প্রায়শ্চিত্ত হবেই। তাই যেন হয়, তাই যেন হয়। কি রে, তুই এখানে? একে আমি আড়াল থেকে সব শুনছিলাম। রানীমা আমাকে পাঠালেন আপনি কামারপুকুরে যাচ্ছেন কিনা জানতে। ও, সব কেমন হয় না, মানুষ যখন মন্দিরের সামনে দাঁড়ায়, ভগবানের পায়ে নিজেকে যখন অর্পণ করে, তখন সব কি নিজেকে কেমন পাল্টে ফেলে, কেমন সব পটপট করে নিজেদেরকে মেলে ফেলে, তাই না? তাই হয়, তাই হয় রে। না, চলি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ঠাকুর, তুমি ফিরে এসো ঠাকুর, তুমি ফিরে এসো। দেখ দেখি কি বিপদ। ওমা, কি হয়েছে মা? কোথায় কোথায় গেল রে? কোথায় গেছে? দেখ না, এখানেই তো শুয়েছিল এই মাঝরাত্রিরে। কোথায় গেল বল দেখিনি। তোমার না সবেতেই হাও মা। দেখো উঠোনে কিংবা দাঁড়ায় আছে, ঘুম আসছে না তাই। উঠোনে? উঠোনে কোথায় রে? কোথায়? ও কোথায়? কোথায় রে? ওমা, উঠোনে তো নেই রে মা। হ্যাঁ, আমি একটু বাড়িটা দেখে আসি। শ্রীরাম কৃষ্ণ